দল নয় নির্বাচন বর্জন করলেন আরিফ। দলীয় সিদ্ধান্ত মানলে নির্বাচন থেকে থাকতে হবে দূরে, আর নির্বাচনে অংশ নিলে ছাড়তে হবে দল। কঠিন এই সমীকরণের জালে বন্দী ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী। দল না নগর ভবন কোনটা রাখবেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন নিজেও। কঠিন এই সমীকরণ মেলাতে নগরবাসীর কাছ থেকে ২০ মে পর্যন্ত সময় নিয়েছিলেন। অবশেষে শনিবার পূর্ব নির্ধারিত সময় থেকে দল নয় নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন আরিফ। একই সাথে তিনি নগরবাসীকে এই নির্বাচনের বর্জনের আহ্বান জানিয়েছেন। আরিফের এই ঘোষণায় সিসিক নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচন অংশ না নেওয়ার ঘোষণা বিএনপির অনেক আগের। আন্দোলনের ধারাবাহিকতায় দেশের ৫ সিটি নির্বাচনেও বর্জনের ঘোষণা দেয় দলটি। বিএনপির নির্বাচনে না গেলেও আরিফকে নিয়ে সিলেটে ছিল নানা গুঞ্জন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তার এক বক্তৃতায় ঘুমটা পড়ে আরিফ নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। আরিফও বিভিন্ন সময় তার বক্তৃতায় নির্বাচন নিয়ে তার সিদ্ধান্তের বিষয়টি রহস্যাবৃত করে রাখেন। ঈদ উল ফিতরের আগে লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক শেষে আরিফ উপস্থিত সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে মন্তব্য করেছিলেন, আমার নেতা আমাকে একটি সিগন্যাল দিয়েছেন, সেটি রেড না গ্রিন তার সময় মতো জানতে পারবেন। আরিফের এই সিগন্যালের কথা শুনে কেউ ধরে নেন কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদের বিনিময়ে হয়তো আরিফ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। আবার কেউ খুঁজে পান প্রার্থিতার বিষয়টি। লন্ডন থেকে ফিরে উসমানী বিমানবন্দরেও একই মন্তব্য করেন আরিফ। তবে গত ১ মে শ্রমিক দলের শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তৃতা করতে গিয়ে আরিফ নির্বাচনের প্রার্থী হওয়ার বিষয়টি অনেকটাই স্পষ্ট করেছিলেন। ওই দিন তিনি বলেছিলেন কেন বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আর কোন প্রেক্ষাপটে আমরা সিলেট নির্বাচনে যাব তা ২০ মে নগরের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে সমাবেশে করে জানাবো। আরিফের এই বক্তব্যের পর নগরের বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে থাকেন কোনো একটি অজুহাত দাঁড় করিয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হবেন। নির্বাচন নিয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শনিবার বিকেল ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে নাগরিক জনসভার আয়োজন করেন আরিফ। দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্লেকার্ড হাতে রেজিস্ট্রারি মাঠে জড়ো হতে থাকেন। সিলেটের উন্নয়নে আরিফুল হক চৌধুরীর বিকল্প নেই, উন্নয়নের সাথে আরিফুল হক চৌধুরীকেই প্রার্থী চাই, এমন স্লোগানে সম্বলিত প্লেকার্ড নিয়ে আসেন তারা। জনসভায় প্রায় আধা ঘন্টার বক্তব্য রাখেন আরিফুল হক চৌধুরী। শুরুতেই তিনি সিলেটের রাজনৈতিক সম্প্রীতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বদরুদ্দিন আহমেদ কামরান মেয়র থাকা অবস্থায় তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান তাকে উদারভাবে সহযোগিতা করেছেন। গত ১০ বছর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সিলেটের উন্নয়নে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমার উন্নয়নের প্রশংসা করেছেন। এটাই হচ্ছে সিলেটের রাজনৈতিক সম্প্রীতি। সিলেটের উন্নয়ন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে আরিফ বলেন, কেউ কেউ অপপ্রচার চালাচ্ছেন সিলেটে নাকি অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে, কেউ বলেন সিলেটে উন্নয়নই হয়নি, অথচ প্রধানমন্ত্রী নিজেই সিলেট উন্নয়নের প্রশংসা করেছেন। আরও একটি প্রকল্প পাশ হওয়ার আগেই সরকারের উচ্চমহল থেকে সেটি পরীক্ষা নিরীক্ষা করে পাশ করা হয়। তাই যারা এরকম অপপ্রচার চালায় তারা একবার নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত। সিলেটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি করেন মেয়র আরিফ। তিনি বলেন, সিলেট নগরবাসীর ইভিএম সম্পর্কে ধারণা নেই, কিভাবে ভোট দিতে হবে সেটিও তাদের জানা নেই। সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্য থাকলে ইসি ৬ মাস আগে থেকেই ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার প্রশিক্ষণ দিতে পারত। এছাড়া ইভিএম ভোটাররা ভোট দিলে সেটি তার পছন্দের প্রতীকে গণনা হবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সব মিলিয়ে ভোট ডাকাতির পরিকল্পনা নিয়েই ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের হয়রানির অভিযোগ তুলে ধরে আরিফ বলেন, যখনই আমি কোনো এলাকায় যাচ্ছি তখনই আমার সাথে যারা দেখা করতে আসছে অথবা আমার সাথে ছবি তুলছে তাদেরকে পুলিশ হয়রানি করছে, মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে, বাসায় গিয়ে পুলিশ ভীতি দেখাচ্ছে। আমি চাই না আমার জন্য দলীয় নেতাকর্মী ও আমার প্রিয় নগরবাসী বিপদে পড়ুক। গত কয়েকদিন ধরে তিনি মারাত্মক চাপে রয়েছেন উল্লেখ করে মেয়র আরিফ বলেন, আমার উপর দিয়ে গত কয়েকদিন ধরে কী ধরনের চাপ যাচ্ছে তা বলে বোঝানো যাবে না, তবে সময় সুযোগ মতো তা প্রকাশ করব। আমাকে উকিল সত্তার বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার দল বিএনপি, আমার মাতৃতুল্য নেত্রী খালেদা জিয়াও আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুগত্যশীল। আর এই ষড়যন্ত্র করেছিলেন। আজ আমার সিদ্ধান্ত শুনে তারা নিশ্চয়ই হতাশ হয়েছেন, তাদের মনোবাসনা পূর্ণ হয়নি।
নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের রদবদল করা হচ্ছে বলে অভিযোগ করেন আরিফ। তিনি বলেন, পুলিশ প্রশাসনের রদবদল করা হয়েছে, আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এসবে আমি ভয় পাই না। আমার নিরাপত্তার জন্য আল্লাহ আছেন। নগরবাসীর ভালোবাসাই আমার অনুপ্রেরণা ও শক্তি। কারণ অন্তরীণ থাকা অবস্থায় নগরবাসী তার পাশে দাঁড়িয়ে ভালোবাসার বন্ধনে ঋণী করেছিলেন উল্লেখ করে অশ্রুসিক্ত হয়ে পড়েন আরিফ। এ সময় উপস্থিত অনেকেই চোখ মুছতে দেখা যায়। তিনি বলেন, আমি যখন মিথ্যা মামলায় কারান্তরীণ ছিলাম তখন বুঝতে পেরেছি দলমত নির্বিশেষে নগরবাসী আমাকে কতটুকু ভালোবাসেন, আমার উপর কতটা আস্থা রেখে মেয়র নির্বাচন করেছিলেন। আমার মুক্তি ও সুস্থতার জন্য আপনারা মসজিদ, মন্দিরে, গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনা করেছেন, বক্তব্য, বিবৃতি দিয়েছেন। এসব জেনে আমি কেঁদেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। প্রতিজ্ঞা করেছিলাম, যদি আবার আপনাদের মাঝে ফিরে আসি তাহলে এই নগরবাসী এবং মানুষের কল্যাণে আমার জীবন উৎসর্গ করব। আর তাই জেল থেকে বের হওয়ার পর আমি অতীতের সকল ষড়যন্ত্র আর অবিচারকে ভুলে গিয়ে শুধুমাত্র সিলেট নগরবাসীর উন্নয়নে নিজেকে সঁপে দিয়ে রাত দিন কাজ করার চেষ্টা করেছি। মেয়র আরিফ বলেন, আমার মাতৃতুল্য শ্রদ্ধাভাজন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত মোতাবেক এবং আমার বৃদ্ধ মা আমার মুর্শিদ বারণ করেছেন এই প্রহসনের নির্বাচন থেকে বিরত থাকতে। আজ সিলেটের অলিতে গলিতে নানা প্রান্তে লাখো জনতা, যারা আমি নির্বাচন করব বলে অধীর আগ্রহে তাকিয়েছিলেন, নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে এসেছেন। কিন্তু দেশ রক্ষার আন্দোলনে শহীদ হওয়া সহযোদ্ধাদের রক্তকে প্রজ্বলিত করে নির্বাচনের পথে হাঁটতে চাই না। আমি খুন গুম হওয়া সেই সকল সহযোদ্ধাদের আত্মত্যাগকে জলাঞ্জলি দিয়ে রক্তের সাগরে হাওয়া খেতে পারি না। তাই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালাম। আপনাদের প্রতি আমার আহ্বান, প্রহসনের এই নির্বাচনে আপনারাও বর্জন করুন।